আজকের বাস্তব গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন, সাথে কিছু টিস্যু পেপার নিন, কারণ আমার গল্পটি শোনার সাথে সাথে আপনার চোখের পানিও আসতে পারে। 13 বয়সের একটা বাচ্চা একটা চিঠি রেখে বাড়ি থেকে পালিয়ে যায়। যখন মেয়েটি পালিয়ে যায় তার সময় 2 তারিখ 7 মাস 2025 সাল 11:45। দিন শেষে আমাদের সমাজে এখনো অনেক বাবা মা আছেন, তারা ভাবেন সন্তানের উপর রাগ ঝরা, গালি দেওয়া, মারধর করা, মানসিক চাপ তৈরি করার হচ্ছে শাসন। কিন্তু কেউ কি একবারও ভাবেন এই সব কিছুর প্রভাব একটা টিন এজারেন্ট মনে কতটা গভীর ক্ষত তৈরি করে? শুনে রাখুন, সন্তান হলো আপনার দায়িত্ব, আপনার সম্পত্তি নয়। তারা মানুষ, তাদের অনুভূতি আছে, সম্মান পাওয়ার অধিকারও আছে। দেখতে ভালো লাগে না, কিন্তু বলতে হচ্ছে। অনেক বাবা মা সন্তান জন্ম দেয় শুধু সমাজের চাপে বা নিজেদের পূর্ণতা ঢাকতে, কিন্তু সন্তানের কি দরকার, ওদের মানসিক অবস্থা কেমন সেটা বোঝার চেষ্টা একবারও করে না। তাদের চোখে সন্তান যেন কাল হয়ে দাঁড়ায়। কখনো আবার কেউ কেউ বলবে, আমাদের এই সময় তো বাবা মা মেরেছে, আমরাও মানুষ হয়েছি। এই লাইনটা শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে। প্রশ্ন হলো, আপনারা কি সত্যি মানুষ হয়ে আছেন? এই প্রশ্নের 90% দুর্নীতি, লুপ, পরকীয়ায় ডুবে আছেন। তাহলে এই মানুষ হওয়ার কিসের প্রমাণ? আমরা 90% কিডস, আমাদের অনেকেই এখনকার বাবা মা, আমরাও সেই টাইনিক পেন্টিং পোস্টার নিজেরাই ভেঙে গেছে, কনফিউজড হয়ে বড় হয়েছি, এখন আবার সেই একই আচরণ চালিয়ে দিচ্ছি নিজের সন্তানের উপর। এই কি সত্যি পরিবর্তন সম্ভব না? এই 13 বয়সীর মেয়েটার একটা চিঠি শুধু কাগজ না, সেটা একটা জ্বালানাময়ী প্রতিবাদ। জানেন কোথাও পাওয়া গেছে তাকে? মেঘলা ব্রিজের নিচে। ক্ষত আলহামদুলিল্লাহ, ভাগ্য সহায় না হলে হয়তো আজ তার জন্য সবাই ফেসবুকে শোক পোস্ট দিত। জেনারেশন গ্যাপ এখন আস্ত একটা পাহাড়। পুরনো যুগের আমি বলেছি, মানতে হবে তাই। পেন্টিং আর এখন চলে না, বরং ব্যাকফায়ার করে। বাচ্চারা এখন প্রশ্ন করে, ভাবতে শিখে, মেনে নিতে শিখে, কিন্তু মানসিক যন্ত্রণা মেনে নেওয়ার যুগ শেষ। আপনার সন্তান যদি কখনো আপনাকে ভয় পায়, আপনার মুখের কথায় বলতে না চায়, সব কথা গোপন রাখে, তাহলে বুঝে নিন কোথাও ভয়ঙ্কর ভুল হচ্ছে। শুধু ভালো স্কুলে পড়লেই পেন্ডিং হয় না। সন্তানের সাথে কথা বলা, অনুভব করা, সহানুভূতিশীল হওয়া, এটাই আসল পেন্ডিং। সন্তান জন্ম দিয়েছেন তার মানেই তার জীবন নিয়ে খেলা করতে পারেন না। এমন বাবাটা নিজের সীমা লক্ষণ, আর একদিন সেই সন্তানটাই আপনার পাশে থাকবে না। তখন প্রশ্ন করবেন কেন? উত্তর আজকের আচরণে আছে।